আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শীতের রাতের সেরা একটি ডিনার রেসিপি। আর এই ডিনারটি তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেকটাই পছন্দ করবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি প্রথমত সামান্য একটু হলুদ দিয়ে আর তেল দিয়ে ফুলকপি আর আলুটাকে একটু ফ্রাই করে নেব। আর এই আলু আর ফুলকপিটাকে একটু ফ্রাই করে নিলে কিন্তু যে কোনো রেসিপির সাথে খেতে দুর্দান্ত লাগে। তো দেখো, এভাবে করে অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু আলু আর ফুলকপি আমি ফ্রাই করে নেব। সেরা রান্নার টিপস: ফুলকপি আর আলু ভাজার সময় সামান্য হলুদ আর লবণ ব্যবহার করো, এতে সবজির ভেতর লবণের স্বাদ ঢুকবে এবং রঙটা খুব উজ্জ্বল দেখাবে। তো দেখো, আমি কিন্তু এখানে একটা ডিম দিয়ে দিছি, সেদ্ধ ডিম। তোমরা চাইলে কিন্তু ডিমটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো এখানে আমি একটা ডিমই অ্যাড করছি। তো দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে এই সবজিগুলোর সাথে ভেজে নেব। তো সবজিগুলো ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিছি। হাঁড়িতে দিয়ে দিছি তেল আর হচ্ছে পেঁয়াজটাকে সফট করে ভেজে নেব। আর পেঁয়াজটা সফট করে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। তারপরে কিন্তু মশলা কষানোর জন্য এখানে আমি অ্যাড করে দিছি পানি। পানিটা দেওয়ার পরে কিন্তু রেগুলার যেই মশলাগুলো আমরা ব্যবহার করি, এখানে কিন্তু সেই মশলাটা স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। তো দেখো, অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিছে। নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি একেবারেই পাকা টমেটো। আর পাকা টমেটোটা দেওয়ার পরে টমেটোটাকে একটু কষিয়ে ঝুসি করে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব মটরশুঁটি। আর মটরশুঁটিগুলো দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিছি পোলার চাল, আর এটাকে আগে থেকে ভিজিয়ে রাখছিলাম। তো সেটা কিন্তু ধুয়ে একটা স্ট্রেনারে ঝরা দিয়ে আমি সরাসরি মশলার মধ্যে অ্যাড করে দেব। তো দেখো, মশলার মধ্যে সরাসরি অ্যাড করার পরে কিন্তু চালটাকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। চাল আর মশলার টিপস: চাল আর মশলা কষানোর সময় খুব বেশি তাড়াহুড়া করবে না। অল্প আঁচে সময় নিয়ে কষালে খিচুড়ি অনেক বেশি সুস্বাদু হয়। তো দেখো, আমি কিন্তু একটু সময় নিয়ে তারপরে কিন্তু এই চালটাকে কষিয়ে নেব। তাতে দেখা গেছে কি চালটা ভালোভাবে কষে যাবে। তো দেখো, তারপরে কিন্তু এখানে আমি সরাসরি পানি অ্যাড করে দেব। আর পানিটা দেওয়ার পরে কিন্তু একটু অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু এই চালটাকে আমি ঢেকে দেব। তো দেখো, একটু নেড়েচেড়ে তারপরে কিন্তু এই চালটাকে আমি ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পরে দেখবে কিছুক্ষণ পরেই বলক চলে আসছে। আর বলকটা আসার পরে কিন্তু এই পোলার চালগুলো অনেক দ্রুত পানিটা শুকিয়ে যায়, তার জন্য কিন্তু বারবার নেড়েচেড়ে দিতে হবে। তো এইভাবে করে আমি অনবরত বারবার নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব, যাতে ওপরের চালটা কাঁচা থাকলে নিচে চলে যায় আর নিচেরটা সিদ্ধ হয়ে থাকলে ওপরে চলে আসে। তো এভাবে করেই কিন্তু চালটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু এই চালটাকে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু বারবার করতে হবে, যেহেতু চালটা একেবারে দমে দমে আমাদের সেদ্ধ করতে হয়। তো তার জন্য কিন্তু আমি এই চালটাকে বারবার নেড়েচেড়ে তারপরে কিন্তু সিদ্ধ করে নেব। আর এখানে আমি অ্যাড করে দেব যে সবজি আর ডিমগুলোকে ফ্রাই করে রাখছিলাম, অল্প অল্প করে সেগুলোকে আমি অ্যাড করে দেব। আমরা তো অনেকেই সবজি সরাসরি খিচুড়িতে দিয়ে, কিন্তু তুমি যদি আমার মতো ফুলকপি আর আলুগুলো আগে একটু লালচে করে ভেজে নাও, তবে রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। আর ডিমটা ভাজা না দিয়ে সেদ্ধ করে দিলেই খিচুড়ির সাথে খেতে খুব হালকা আর পুষ্টিকর লাগে। নিজের হাতে গরম মমতায় পরিবারের জন্য রান্না করার তৃপ্তিই আলাদা, তাই না বলো? তো
সবজিটা দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু নেড়েচেড়ে দেব। আর উল্টিয়ে পাল্টিয়ে দিলে দেখা গেছে সবজিগুলো কিন্তু চালের মধ্যে আর কি চালের মধ্যে আর দিয়ে তারপরে কিন্তু এই চালটাকে আমি নেড়েচেড়ে নেব। তাতে দেখা গেছে সবজিটাও সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে করে বারবার অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি খিচুড়িটাকে রান্না করে নেব। তো দেখো এভাবে করে তারপরে কিন্তু আমি খিচুড়িটাকে রান্না করে নেব। তোমরা চাইলে কিন্তু এই সবজি খিচুড়িটা একেবারে দিয়ে তারপরে কিন্তু রান্না করতে পারো। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়াপাতা কুচি। আর ধনিয়াপাতা কুচিটা দেওয়ার পরে কিন্তু আমি একটু ঢেকে দেব, যাতে ধনিয়াপাতা কুচির যে ফ্লেভার বা অ্যারোমাটা আছে সেটা একেবারেই ছড়িয়ে যায়। তো দেখো আমি কিন্তু একটু ঢেকে দিছিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু উল্টিয়ে দেব, যেহেতু ধনিয়াপাতা দেওয়ার পরে একটু সিদ্ধ হয়ে গেছে আর যেই অ্যারোমাটা ছিল সেটাও কিন্তু ছড়িয়ে গেছে। তারপরে কিন্তু ভালোভাবে অনবরত নেড়েচেড়ে আমি চালটাকে আরেকটু নেড়েচেড়ে নেব। তো এইভাবে করতে করতে কিন্তু বারবার উল্টিয়ে পাল্টিয়ে তারপরে আমি খিচুড়িটাকে রান্না করা শেষ করব। তো তোমাদেরকে ফাইনাল লুক কাছ থেকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো আমি পরিবেশন করে নিছি, দেখতেই পাচ্ছ একেবারে দুর্দান্ত একটা রেসিপি। কনকন শীতের মধ্যে যদি এমন গরম গরম ধোয়া ওঠা ডিম খিচুড়ি খাওয়া যায় তাহলে তো কথাই নেই। তো এভাবে করে কিন্তু শীতের রাতে আমরা এই খিচুড়িটা তৈরি করতে পারি খুব সহজে। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেকটাই পছন্দ করে খেয়ে নেবে। আর সাথে যদি হয় এমন ডিম সিদ্ধ বা সবজি তাহলে তো কথাই নেই। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম সবজি খিচুড়ি আর সেদ্ধ ডিম। দেখলে তো ভাজা সবজি দিয়ে রান্না করার কারণে এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। আজকের ডিনারটা তো যা জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে, আর তুমি ডিম ভাজা না সেদ্ধ কোনটা বেশি পছন্দ করো কমেন্টে জানাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।